বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ক্রোশেট ওয়ার্ল্ড বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে টিউটোরিয়াল দেখে বুঝতে পারছেন আপনারা ছোট করে টেবিল ম্যাট তৈরি করে নিতে পারেন এই প্যাটার্নে। তো আমি এখানে কিন্তু উল সুতা দিয়ে কাজটা করে নিয়েছি। দেখেন এই যে এভাবে করে কিন্তু আপনারা সেট করে নিতে পারেন। তবে আমি এটাকে মিডিয়াম সাইজ করে নিয়েছি যেন বাটি বা বোল জাতীয় জিনিস আপনারা টেবিলে বসিয়ে নিতে পারেন। সেজন্যে আমি এটাকে 6 ইঞ্চি বা 7 ইঞ্চির মতো সাইজ করে নিয়েছি। আপনারা যদি এটাকে 12 ইঞ্চি সাইজটা করে নেন সেক্ষেত্রে কিন্তু এটাকে ডাবল করে মানে আরও ডাবল রো করে নিলে হয়ে যাবে। তো আমি এখানে 5টা 6টা রো করেছি, সেক্ষেত্রে আপনারা 10টা 12টা রো করে নেবেন, তাহলে কিন্তু আপনারা বড় সাইজটা ইজিলি করে নিতে পারবেন। তো আমি এটার জন্য নিয়ে নিয়েছি উল সুতা, আর এটা হুকটা হচ্ছে 3mm। 2.5 দিয়েও কিন্তু কাজটা করে নেওয়া যাবে। তো রো নাম্বার 1 আমি এখানে একটা ম্যাজিক নট দিয়ে নিয়েছি, দেন সুতাটাকে সিকিউর করে নিয়েছি। এখন এখান থেকে 3টা চেন করে নিব, 3টা চেনে একটা ডাবল ক্রোশেট। আশা করি সবাই বুঝতে পারবেন। তো 3টা চেন করে নিয়েছি, 3টা চেনে একটা ডাবল ক্রোশেট হয়ে গেছে, তারপরে একটা ডাবল ক্রোশেট। এখন আমরা এই সার্কেলের মধ্যে 18টা ডাবল ক্রোশেট করে নিব। এখানে আমি একটা সার্কেলের মধ্যে 18টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এখন ফার্স্টে যে আমরা 3টা চেন করে নিয়েছিলাম, 3 নাম্বার চেনের মধ্যে স্লিপ স্টিচ করে লক করে নিব। রো নাম্বার 2 4টা চেন করে নিচ্ছি, 3টা চেনে একটা ডাবল ক্রোশেট, একটা চেন এক্সট্রা, দেন প্রত্যেকটা ডাবল ক্রোশেটে একটা করে ডাবল ক্রোশেট করে নিব। একটা করে চেন করব আর একটা করে ডাবল ক্রোশেট করে নিব। 18টা ডাবল ক্রোশেটে মোট 18টা ডাবল ক্রোশেট করে নিতে হবে। তো একইভাবে আমি এই সম্পূর্ণ রোটা কমপ্লিট করে নেব। ফিরে আসছি সম্পূর্ণ লাইনটা কমপ্লিট করে। এখন এই যে ফার্স্টে যে আমরা 4টা চেন করেছিলাম, সেখানে 3 নাম্বার যে চেনটা আছে সেই চেনের মধ্যে স্লিপ স্টিচ করে লক করে নিব। রো নাম্বার 3 এখানে প্রত্যেকটা ফাঁকা ঘরে 3টা করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। একটা চেনে যে ফাঁকা ঘর আছে সেখানে একইভাবে আমি সম্পূর্ণ লাইনটা কমপ্লিট করে নিচ্ছি, প্রত্যেকটা ফাঁকা ঘরে 3টা করে ডাবল ক্রোশেট করে। তো আমি কিন্তু 3বার করে নিয়েছি। একইভাবে সম্পূর্ণ লাইনটা ঘুরে নেওয়ার জন্য আমাদের 18 বার করে নিতে হবে। তো ফিরে আসছি সম্পূর্ণ লাইনটা কমপ্লিট করে। একইভাবে প্রত্যেকটা ফাঁকা ঘরে 3টা করে ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন ফার্স্টে যে 3 নাম্বার চেন আছে সেখানে স্লিপ স্টিচ করে লক করে নিয়েছি। রো নাম্বার 4 এখানে 3টা চেনে একটা ডাবল ক্রোশেট, দেন প্রত্যেকটা ডাবল ক্রোশেটে একটা করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। একইভাবে কিন্তু আমার সম্পূর্ণ লাইনটা কমপ্লিট করে নিতে হবে। প্রত্যেকটা ডাবল ক্রোশেটে একটা করে ডাবল ক্রোশেট করে নিতে হবে। তো ফিরে আসছি সম্পূর্ণটুকু করে। রো নাম্বার 5টা আমরা রো নাম্বার 2 যেভাবে করেছিলাম একইভাবে করে নিতে হবে। এই যে 3টা রো আছে, রো নাম্বার 2 3 4 এটাকে রিপিট করে আমাদের কাজটা করে নিতে হবে। এখন এখান থেকে 3টা চেন করব, 3টা চেন একটা ডাবল ক্রোশেট, একটা চেন এক্সট্রা, দেন নেক্সটের ডাবল ক্রোশেটের মধ্যে একটা ডাবল ক্রোশেট, একটা চেন, নেক্সটের ডাবল ক্রোশেটে একটা ডাবল ক্রোশেট। এভাবে করে আমি রো নাম্বার 5টা কমপ্লিট করে নিব। একটা করে চেন, একটা করে ডাবল ক্রোশেট। তো ফিরে আসছি সম্পূর্ণ লাইনটা কমপ্লিট করে। দেখেন আমি কিন্তু এখানে একইভাবে এই 3টা রো যেভাবে করেছি একইভাবে এই 3টা রো করে নিয়েছি। তো এভাবে করে আপনারা চাইলে এই যদি ছোট সাইজ করে নেন তাহলে এতটুকু করলেই হবে। আর যদি আপনারা 12 ইঞ্চি করে নেন এটা 6 ইঞ্চি প্লাস হবে। তো আমি এটা ছোট করেই করে নিয়েছি। আপনারা যদি এর থেকে বড় করেন তাহলে কিন্তু এটাকে আরও কয়েকবার রিপিট করলে হয়ে যাবে।
আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন আর ভিডিও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।